হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিশ আর তোমরা দেখছো অনিশ অফিসিয়াল 99 এর নতুন একটি ব্লগ। আজকে হচ্ছে 31 ডিসেম্বর, কালকেরই হচ্ছে নিউ ইয়ার। তো এখন ঘড়িতে বাজে 7টা আর এখন দেখি আমি ব্লগটা শুরু করলাম। তোমাদের টাইমটা দেখিয়ে দিই। তো এই যে হচ্ছে আমার মা। আমরা এতদিন শর্ট ভিডিও বানাতাম, কিন্তু এখন হচ্ছে লং ভিডিও ছাড়া শুরু করেছি আজ থেকে, তাই তো। এই যে আমাদের বাড়িতে সব থেকে ছোট সদস্য, এর হচ্ছে কাজ সবসময় ফোন দেখা। এই যে ফোন নিয়ে নিলে এখন কাঁদবে, দেখুন কিরম ভাবে। ও মা, কালকে তো নিউ ইয়ার, তো তুমি আমার জন্য কি গিফট আছে? ওটা সারপ্রাইজ রইল, দেখা যাক কি আনি। তো এখন একটু বন্ধুদের সাথে বাইরে বেরোবো আর মার কাছ থেকে 100 টাকা চেয়ে দেখবো যে মা 100 টাকা দেয় কিনা। চলো দেখে আসি। ও মা, 100 টাকা দেবে মা? কিসের জন্য? এই বন্ধুরা মিলে একটু খাবো আর কি, আর কিছুই না। কি খাবি বন্ধুদের সাথে? সেটাও বলতে হবে? তা বলতে হবে না? 100 টাকা রোজগার করতে যাস, কত কষ্ট হয়। ও বাবা, তুমি সেলাই বসে পড়লে তুমি টাকা দেবে না? কিসের টাকা বলতো? টাকা টাকা করছিস তখন থেকে। ও মা, দাও মা। কিসের টাকা বলতো? আরে দাও না, দাও না। 100 টাকা হবে না, আমার কাছে 100 টাকা নেই। তো কত আছে তাই তো দাও। 10 টাকা। দেখ, তোমার দিতে হবে না। আরে সব সময় ব্যাগের মধ্যে কি রে বাবু? ব্যাগের মধ্যে ঢুকিস, ব্যাগে তো আমি টাকা দিচ্ছি, তোর ব্যাগের মধ্যে ঢোকার কোনো দরকার নেই। 20 টাকা? 20 টাকা ছাড়া কত দেবো তোকে? 10 টাকা বলেছিলাম, আর 10 টাকা বাড়িয়ে দিলাম, 20 টাকা। এ নাও হাত পাতো। এ না, এটা তোমার নিউ ইয়ারের গিফট, আর গিফট চাইবেন আমার কাছ থেকে, ঠিক আছে? না নিবি না নিবি, যা। তুই কি ভাবছিস যে তোকে আবার টাকা দেবো? কোনোদিন না। এই যে ব্যাগের চেন বন্ধ করলাম আর এই কাজে বসে পড়ছি আমি। আর টাকা কিন্তু চাইবি না আমার কাছে, বলে দিলাম। দেখি গাইস, মা তো কিছু দিল না, বন্ধুদের থেকে ছাপা যায় কিনা। তো এখন আমি বাইরে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। আর এই যে আমার বন্ধুরা, এখন আমরা একটু ফুচকা খেতে যাচ্ছি। ফুচকা খাওয়া হয়ে গেছে, তাই আমরা বাড়ির দিকে এখন যাচ্ছি। সো গাইস, এখন হচ্ছে রাত্রি 10:30 সময়, আর এখন এখানে প্রচণ্ড ঠান্ডা। তো আজকে ছাদে উঠেছি একটা কারণে, আর সেই কারণটা তোমাদেরকেও দেখাতে চাই। তো দেখাই, তো আমিও দেখি আর তোমরাও দেখো তাহলে। হ্যাপি নিউ ইয়ার!
তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তো নতুন বছরে তোমরা সবাই সুস্থ থাকবে আর ভালো থাকবে।